আমি থাকবো না, কিন্তু দিন রাত কি বন্ধ হবে বাবা? যেভাবে দিন রাত চলছে সেভাবেই চলবে। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে যায়, তাই যাবে। অমাবস্যা, পূর্ণিমা, একাদশী যেভাবে হচ্ছে সেইভাবেই চলবে। কিন্তু একদিন আমি থাকবো। এই জীবন কত নারা আসবে আর যাবে, তোমার আমার এই মধুরা আর কি বলো হবে। কি চাই আমার প্রাণে বন্ধু, কি চাই আমার প্রাণে বন্ধু, সেদিক একটু দেখো। আরে না হয় হবে আর একটু রাত থাকো। আরে না হয় হবে আর একটু রাত থাকো। জয় জয় ভালো লিবা। আশায়ার যাওয়া দুদিনে তরে শুধু চাওয়া আর পাওয়া। কত কিছু তো চাইলাম, তবু তো আশা শেষ হয় না। একবার কেউ যদি গোবিন্দ পায় বাবা, তার আর কোনো চাওয়া পাওয়া থাকে না। এই জীবন এই যে বড় বিধির লিখো আশায় যাওয়া দুদিনের তরে কিছু প্রাণে বন্ধু, কি চাই আমার প্রাণে বন্ধু, সেদিক একটু দেখো। আরে না হয় হবে আর একটু রাত থাকো। আর না হয় হবে আর একটু রাত থাকো। জয় জয় রাধা গোবিন্দ বিহারী নন্দ হরিলাল হরিলাল।
সময় আমার কিন্তু না পাওয়ার বেদনা নিয়ে যদি চলে যাও তোমার হয়তো আছে সময় আমার কিন্তু না পাওয়ার বেদনা নিয়ে যদি চলে যাও মৃত্যু শয্যায় পড়লে মালে মৃত্যু শয্যায় পড়লে মালে সেদিন একটু দেখো আরে না হয় হবে আরে তোরাতে থাকো আরে না হয় হবে আরে তোরাতে থাকো এই মিনতি করি বন্ধু এই মিনতি আমি একটি কথা রাখো আরে না হয় হবে আরে আরে না হয় হবে আরে তোরা কৃষ্ণ প্রেম ভক্তি তত্ত্ব বড় যে কঠিন আর এই ভক্তি তত্ত্ব জানতে গেলে আগে নিজেকে করতে হয় যে হীন আত্মঅহংকার ছেড়ে দিয়া আত্মঅহংকার ছেড়ে দিয়া কৃষ্ণ কৃষ্ণ বলো না কৃষ্ণ প্রেম সকলেই জানেন না যেমন কাছে লোহার পেরে জলে ভাসে দইল না কৃষ্ণ প্রেম সকলেই জানে না শোনো শোনো সুখদেব গোসাই তোমারে জানাই তোমার কথা শুনে আমার প্রাণে শান্তি পাই বাবা ভাগবত প্রেমিক হতে গেলে তার অবধূত হতে হয় যেজন সুখদেবের মতো স্বর্গদেব স্বর্গত্যাগী হয়েছে ধরা গীতা হচ্ছে ঐশ্বর্য আর ভাগবত হচ্ছে মাধুর্য এটা শেষ কথা তাই ভাগবত প্রেমিক হতে গেলে তাকে অবধূত হতে হবে তার পিছনের আর কিছু দরকার নাই এই ভাগবত প্রস্থান যত সময় না হবে তত সময় আমরা মহাপ্রস্থানে যেতে পারবো না এই জগৎ থেকে আমরা সবাই প্রস্থান হব আজ রাজা পরীক্ষিত যেমন প্রস্থান হয়ে চলে যাবে জগৎ থেকে তার তো মৃত্যু হয়নি সে সশরীরে স্বয়ং বিষ্ণু এসে তাকে নিজ রথে করে স্বর্গে নিয়ে গেলেন কিন্তু এই জগৎ থেকে আমরা প্রস্থান হব কেউ থাকবো না কিন্তু এই জগৎ থেকে প্রস্থান হয়ে যাব ঠিক কিন্তু জীবনে যদি ভাগবত প্রস্থান না হয় আবার আসতে হবে আমাকে মাতৃজনী ভেদ করে আবার আমাকে আসতে হবে একমাত্র মহাপ্রস্থানে যেতে পেরেছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির পঞ্চ পাণ্ডবের মধ্যে দ্রৌপদীও যেতে পারলেন না অর্জুন ভীম নকুল সহদেব এরা কেউ যেতে পারলেন না একমাত্র ধর্মরাজ যুধিষ্ঠির গেলেন তেমন আমরা সবাই
সুখদেবের পরীক্ষিতের মতো ভাগবত প্রেমের দরকার, আর ভাগবত শ্রবণ করা দরকার। আমাদের মানব দেহে যে 5টা ইন্দ্রিয়, তার মধ্যে শ্রেষ্ঠ ইন্দ্রিয় হচ্ছে শ্রবণ। তাই অভিমন্যু মাতৃগর্ভ থেকেই শ্রবণ করেছিলেন সুখদেবতাই মাতৃগর্ভ থেকে। এই যে শ্রবণ, এই যে মহতি অনুষ্ঠানে এসে এই যে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করছেন, এই শ্রবণেই আপনাদের মুক্তি হয়ে যাবে। নিতাই গৌরী সুন্দর অ্যান্সার দিয়েছে আমার বন্ধু। যে কৃষ্ণ সেই রাধা, যে রাধা সেই কৃষ্ণ। গোটা ভাগবতই হচ্ছে রাধা তত্ত্ব, শুরু থেকে শেষ পর্যন্ত রাধা ছাড়া নাই। অথচ সুখদেব গোসাই কেন উচ্চারণ করে নাই? কারণ সুখদেব রাধা প্রেমে এত বিভোর, একবার রাধা নাম করলে পরে সঙ্গে সঙ্গে 6 মাসের জন্য অচৈতন্য হয়ে যায়, তার কোনো জ্ঞান থাকবে না, আর কোনো বাহ্য জ্ঞান থাকে না। তাই সুখদেব গোসাই মনে মনে ভাবলেন, আজ 7 দিন ধরে আমি ভাগবত শোনাবো, আমি যদি রাধা নামটা উচ্চারণ করি তাহলে তো আমি অজ্ঞান হয়ে থাকবো, আমি রাজা পরীক্ষিতকে উদ্ধার করতে পারবো না। নিতাই গৌর প্রেমানন্দ। তাই 7 দিনে ছেড়ে রাধা নামটা উচ্চারণ করে নাই, কিন্তু গোটা ভাগবতী রাধা তত্ত্ব ছেড়ে দিলাম। তবে গীতা ভাগবত আপনারা শ্রবণ করলেন, যদিও ভক্তগণ কমে গেছে। আমরা কোনো হাসি রহস্যের কথা বলি নাই, কোনো চটাং পটাং করি নাই, এই পালার মধ্যে করাও যাবে না। তাই যা কয়জন ভক্ত আছে গীতা ভাগবত শ্রবণ করলে কিছু দক্ষিণা দিতে হয় বাবা। ও জীবের গীতা সাধন, বাবাজিরা ও মায়েরা দাও বাবা, 10টা করে টাকা দাও। এই টাকাটা আমরা নেব না, কমিটির তহবিলে তুলে দেবো। এই বর্ষার মধ্যে এই দাদা ভাইরা এই অনুষ্ঠান শুরু করে, খুব ভালো। ভক্তি ভাবে যথা গীতা পাঠ দেবতাগণ সহ রাধা কৃষ্ণ, আরে ভক্তি ভাবে যথা গীতা ভাগবত পাঠ আরে দেবতাগণ সহ রাধা গোবিন্দ, যেথায় গীতা পাঠ হয় সেথায় পাপন হয়, গীতা পাঠ হয় সেথায় পাপন হয়, অবিশ্বাসের জন্ম হইবারে গীতায় সর্বসার, জীবের আরাধনা গীতা, উপাসনা গীতা, গীতায় সর্বসার। জয় জয় শ্রীমদ ভাগবত গীতা প্রেমানন্দ হরিবাল হরিবাল হরিবাল। জ্ঞানে বা অজ্ঞানে গীতা নিন্দা করে, তোরা সিংহরত্ন
হরিবল হরিবল হরিবল। আর কেন বেশি বেশি বলিবারও যাই, এইখানে ভাগবত গীতা সমাপ্ত করতে চাই। এইখানে ভাগবত গীতা করলাম সমাপন, আর কেন বেশি বেশি করিব আলাপন। এইখানতে ভাগবত গীতার আমরা বিশ্রাম দেব, তারপরে পরবর্তী শিল্পী আসরেতে পাবো। এখানে ভাগবত গীতা মিলন হয়ে গেল। তাল বদনে প্রেমানন্দে হরি হরি বল, হরি বল 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 হরি। জয় জয় শ্রীমদ ভাগবত গীতা প্রেমা